বরগুনায় এবছর বোরো ধানের ভালো ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। সরকার নির্ধারিত দরের অর্ধেক মূল্যে ধান কিনছেন আড়তদাররা। দাম এমন নিম্নমুখী হওয়ায় ভয়াবহ লোকসানের মুখে কৃষক। সরকারি খাদ্যে গুদামে ধান সংগ্রহ শুরু না হওয়ায় দুশ্চিন্তায় চাষি। বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকার কৃষক শহীদ মোল্লা আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বড় মৌসুমে 4 একর জমিতে ধান চাষ করে পেয়েছেন ভালো ফলন। ভালো ফলনে যেখানে শহীদের মুখে হাসি থাকার কথা, সেখানে তার কপালে চিন্তার ভাঁজ। আড়তদাররা প্রতি 42 কেজি ধানের দর দিচ্ছে 700 থেকে 720 টাকা। এতে প্রতি কেজির দাম পড়ছে মাত্র 18 টাকা, যা দিয়ে উঠবে না সার ও ওষুধের খরচও। সরকার 36 টাকা কেজিতে ধান কিনবে, এটা শুনছি আমরা, কিন্তু আমাদের কাছে কোনো লোক আসে না। আরদে আমরা যাই, আরদে গেলে 700 টাকা মন বলে, ধানগুলো এইভাবে পড়ে রয়েছে রাস্তায়। সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে 36 টাকা। সে হিসেবে প্রতি মণ ধানের দাম পাওয়ার কথা 1440 টাকা। ন্যায্য মূল্যের আশায় কৃষক সরকারি খাদ্য গুদামে ধান নিয়ে গেলেও সংগ্রহ অভিযান শুরু না হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ শত শত কৃষকের কপালে। কাড়ায় 1000 টাকা খরচ করে এবার 800 টাকা বদলা খরচ দিয়া এখন আমরা ধান লইয়ে খুব কষ্টের ভিতরে আছি, বিপদের মুখে আছি। বড় মোকামগুলোতে ধানের চাহিদা কম থাকায় স্থানীয় বাজারেও প্রভাব পড়েছে বলছেন আড়তদাররা। টাকা তারা দিয়েছেন, তার বাকি ধান শিখেছে এবং টাকার কোনো গ্যারান্টিও নাই যে আমরা দান দিলে আমরা টাকা সঠিকভাবে পাবো। এরকম কোনো আশ্বস্ত নাই আমাদের, যার কারণে আমরা এই ধানটা কিনতে পারছি। ধান কেনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এই সপ্তাহের মধ্যে আমরা ধান ক্রয় শুরু করব। আমাদের প্রকৃত কৃষকদের তালিকা কৃষি বিভাগ থেকে সরবরাহ করা হবে এবং সেই তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকেই আমরা ধান চাল সংগ্রহ করব। প্রকৃত কৃষক তালিকা আমরা খাদ্য অধিদপ্তরে সরবরাহ করব এবং খাদ্য অধিদপ্তর সেখান থেকে তাদের যে প্রয়োজন মতো তাদের যে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মোতাবেক তারা ধানটা কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে। কোনো সিন্ডিকেট আমরা আশা করি কোনো অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনোভাবে আমরা এটা অ্যালাউ করব না। ঘাম ঝরিয়ে ফলানো সোনালী ফসলের ন্যায্য দাম পাবে কৃষক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।